নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। দামছড়া এলাকার লঙ্ঘাই নদীর ওপর দিয়ে জলপথে প্রতিনিয়ত রাজ্যে আসছে ট্যাক্স ফাঁকি দেওয়া বহু দ্রব্য সামগ্রী। পাশে একথাও চলছে যে এই নৌকা দিয়ে রাজ্যে ঢুকছে অবৈধ নেশা সামগ্রীও, কিন্তু পুলিশ নিদ্রাচ্ছন্ন। পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া এলাকায় লঙ্ঘাই নদী দিয়ে চলছে দীর্ঘদিন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বহির্রাজ্য থেকে মালপত্র আমদানি। আসামের কাছাড় জেলা থেকে অর্থাৎ কটামণি দিয়ে নদীপথে দীর্ঘ জলপথ দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বহু মূল্যবান সামগ্রী ত্রিপুরাতে প্রবেশ করছে। এতে করে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা আমদানি শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন থেকে এই অবাধ বাণিজ্য চলে থাকলেও ত্রিপুরার প্রশাসনিক কোনো উদ্যোগ গ্রহণ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে আরও জানা যায় যে এই পথ দিয়ে নৌকা করে আসাম থেকে বিভিন্ন নেশা সামগ্রীও অবাধে প্রবেশ করছে দামছড়া হয়ে। অথচ দামছড়া বাজারে অস্থায়ীভাবে 24 ঘন্টা পুলিশ টহল রয়েছে দশরথ সেতুর প্রবেশদ্বারে। প্রশাসন সব কিছু জেনে শুনেও কোনো এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কেউ কেউ বলছেন যে পুলিশের সাথে সেই অবৈধ ব্যবসায়ীদের মোটা অঙ্কের লেনদেনও রয়েছে। এই নিয়ে দামছড়া এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণের মধ্যে বিক্ষোভ বিরাজ করছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ নাথের বাড়িতে সিপিএমের ডাকা একটি সমর্থনী সভায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু পরিবার এসে সিপিআইএমে যোগদান করলেন। এই সমর্থনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। রাজ্যে বর্তমানে কংগ্রেস দল ছেড়ে মানুষ প্রতিদিন বিজেপি কিংবা শাসক দলে যাচ্ছেন। কিছুদিন আগেও কংগ্রেস ত্যাগী ভালো একটা সংখ্যা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও তারাও এখন দল বদল করছেন। পাশাপাশি এবার পূর্ব হরুয়া গ্রামের বেশ কয়েকটি পরিবার বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দল ছেড়ে সিপিআইএমে যোগ দিলেন। এই সমর্থনী সভাটি হলো পূর্ব হরুয়া গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ নাথের বাড়িতে। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। এছাড়াও উপস্থিত ছিলেন কালাছড়া ব্লকের ভাইস চেয়ারম্যান বাসুদেব দাস ও জেলা পরিষদের সদস্য মোহন চাঁদ সিনহা এবং পূর্ব হরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি শুক্লবৈদ্য। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 20 পয়সা করে পারবে, আর এমনি করে 1 বছরের মধ্যে সরকার কেরোসিনের জন্য যত সাবসিডি দিত সেই সাবসিডি বন্ধ হবে। তাহলে রেশন সময় চিনি বন্ধ, কেরোসিন বন্ধ, মানুষ চিনি ছাড়া চলতে পারে না। আপনি যারা মনে করেন চিনি না হলে কি হবে, দুবেলা 2 কাপ চা নাই খাবো, যেখানে যেখানে গরিব মানুষের খাবারের বন্দোবস্ত করার কথা সেই জায়গাগুলো ক্রমে ক্রমে বন্ধ করে দেওয়া হবে। শুনেছেন চিনি এ মাস থেকে ত্রিপুরায় বন্ধ হয়েছে, আর সারা দেশে কিন্তু বন্ধ হয়েছে 2013 সাল থেকে। এই চিনির সম্পূর্ণ ভর্তুকি সরকার তুলে দিয়েছে। কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের প্রতিবাদে এবং রাজ্যের এসএফআই নেতা নবারুণ দেবের গ্রেপ্তারের দাবিতে শান্তির বাজারে বিজেপির বিক্ষোভ মিছিল হয়ে গেল এবং মিছিল শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকাও দাহ করা হলো। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও এসএফআই ছাত্রনেতা নবারুণ দেবের গ্রেফতারের প্রতিবাদে সমগ্র দক্ষিণ জেলা জুড়ে চলছে এই বিক্ষোভ মিছিল। মিছিল শেষে বিজেপির কর্মীবৃন্দ মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ করে। শান্তির বাজারে এই বিক্ষোভ মিছিলে দক্ষিণ জেলার বিজেপির সভাপতি বিভীষণ দাস অংশগ্রহণ করেন। এছাড়া পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি শ্যামলাল দেবনাথ, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং, সুমন দেবনাথ, অনিল রিয়াং, অজিত সাহা ও অন্যান্য কর্মীবৃন্দ। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। সারা ত্রিপুরাব্যাপী সিপিএমের সন্ত্রাস বাহিনী যেভাবে আক্রমণ শুরু করেছে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতাদের উপর, তার এই প্রতিবাদে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আজকে আমরা 60টা বিধানসভায় এবং বিভিন্ন জায়গাতে আজকে আমরা প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা করছি। এই গুন্ডা বাহিনী যে সিপিএমের সন্ত্রাসী বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে নেতা কর্মীদের উপর ভারতীয় জনতা পার্টির, এর প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।
উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। এখন প্রতিটি লিভসেফ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। বিজেপি শান্তির বাজার মণ্ডল কমিটির উদ্যোগে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিউর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৪৪ নং জাতীয় সড়ক অবরোধ করা হলো শুক্রবার।
এবং পরবর্তী সময়ে শান্তির বাজার মহকুমা শাসকের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হলো। ঘটনার বিবরণে জানা যায় 4 মে বিকেলে বিজেপি আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন কিছু অটো ড্রাইভার। 5 মে শুক্রবার সকালবেলা অটো চালকরা তাদের অটো নিয়ে স্ট্যান্ডে আসার পর সিআইটির কর্তাবাবুরা তাদেরকে অটো চালাতে বারণ করেন এবং ছাড়পত্র দেয় না। এরই প্রতিবাদ স্বরূপ শান্তির বাজার বিজেপির মণ্ডল কমিটির কর্মীরা ক্ষুব্ধ হয়ে অটো চালকদের নিয়ে শান্তির বাজার বিএসএনএল টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন 44 নং জাতীয় সড়ক অবরোধ করেন। দুপুর 12টা থেকে এই অবরোধ শুরু হয় এবং 2:30 শান্তির বাজার মহকুমা শাসক মাননীয়া বিশ্বশ্রী বিয়ের আশ্বাসে পথ অবরোধ উঠে। শান্তির বাজারে এই প্রথম কোনো বিরোধী দল সিআইটিউ এর স্বৈরাচারী বিরুদ্ধ আন্দোলনে নামলো। এত বছর যাবৎ সিআইটিউ একা শান্তির বাজারে রাজত্ব চালিয়ে গেছে। মহকুমা শাসক উভয় দলকে অফিসে ডেকে এনে সমস্যার সমাধান করেছেন আর সকলকে নির্দেশ দিয়েছেন যে সামনের দিন যেন এরকম কাজ আর না হয়। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আর মানা কে মানা করছে বিধান মজুমদার বিষয়টা হলো আমাদের মিটিং হয়, আমাদের প্রত্যেক মাসে মিটিং হয়, কমিটির মিটিং হয়। কিন্তু আমরা যখন কমিটির লোক যদি মিটিংয়ে অংশগ্রহণ না করে তখন আমরা শোকেস ব্যবহার করি, যেহেতু ইউনিয়ন আমরা শোকেসটা দিই না। তখন মিটিংয়ে যখন অ্যাটেন্ড কম, এই কারণে তাকে আমি জিজ্ঞাসা করার জন্য আমি খুঁজ চলে আসি, কিন্তু স্ট্যান্ড দেখছি না এবং ফোনও করছি আসছি। তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হলো ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মাতাবাড়ি উন্নয়ন কমিটির চেয়ারপারসন মাধব সাহার হাত ধরেই উদ্বোধন হলো মাতাবাড়ির ওয়েবসাইট। তথ্য প্রযুক্তির সাথে এবার যুক্ত হলো মাতাবাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মাতাবাড়ি উন্নয়ন কমিটির চেয়ারপারসন মাধব সাহার হাত ধরে মন্দির প্রাঙ্গণ উদ্বোধন হলো 51 পীঠের 1 পীঠ মাতাবাড়ির ওয়েবসাইট। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতীর জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন সুব্রত দেব, অতিরিক্ত জেলা শাসক অনিমেষ দাস, উদয়পুর মহকুমা শাসক, মাতাবাড়ি পরিচালন কমিটির সচিব শুভাশিস বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মাতাবাড়ির মন্দির প্রাঙ্গণে সমস্ত ব্যবসায়ী সহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের ইতিহাস, চেয়ারম্যান ও সেবায়িতের নাম, মন্দির পরিচালন কমিটির কার্যক্রম, মায়ের বিশেষ পূজা, সন্ধ্যা আরতি, অনলাইনে অন্নভোগ বুকিং, অনলাইনে অর্থদান, মন্দিরের বিভিন্ন ছবি, ভিডিও এবং ফটো গ্যালারি দেখা যাবে। আগামী দিনে এই ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ বিশেষ দিনের মায়ের পূজা এবং আগামী বছরের দেওয়ালি পুজো সরাসরি সম্প্রচার করানোর চিন্তাভাবনাও চলছে, একথা জানালেন गोमती जिला शासक। उदयपुर प्रतिनिधि रिपोर्ट, सत्तर खुजे 24 घंटा। और इसके अलावा अमावस्या पर जो स्पेशल पूजा होती है उसको लाइव करवाएंगे। थर्ड थिंग, जो आगामी जो दिवाली मेला होगा, मैं सोच रहा हूँ कि आगामी दिवाली मेला को हम लोग लाइव वेबकास्ट करें ताकि सारा इंडिया इसको देख सके। ये हमारा आगे का प्लान है। आगे के प्लान के लिए आप सभी का, जैसे मैंने बताया, अपडेशन के लिए आप लोगों का सहयोग चाहिए, सिविल सोसाइटी का योगदान चाहिए, जितने भी यहाँ पे एडमिनिस्ट्रेशन का सहयोग चाहिए। प्राय 1.5 मास आगे 11 दफा दाबी निये बीजेपी खोয়াই জেলা माइनरिटी मोर्चार उद्योगे तेलियामुड़ा महकुमार सेई मुंगियाकामी ब्लकेर उत्तर गोकुलनगर एडिसि भिलेजेर कार्यालये डेपुटेशन देওয়া হয়েছিল, কিন্তু 1.5 मास पेरिয়ে গেলেও সেই 11 দফার কোনোই কাজ হয়নি। এরই প্রতিবাদ জানিয়ে সেই এডিসি ভিলেজের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি খোয়াই জেলার মাইনরিটি মোর্চার কর্মী সমর্থকরা। পূর্বে 11 দফা দাবি যথাসময়ে পূরণ না হওয়ায় বিজেপি খোয়াই জেলা মাইনরিটি মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের তুইমধুস্থিত উত্তর গোকুলনগর এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সমর্থক বিকাশ দেববর্মা, খোয়াই মাইনরিটি মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ কৃষ্ণপুর মণ্ডল সভাপতি নির্মল সরকার। চাকমাঘাট স্থিত বিজেপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পরে মিছিলটি উত্তর গোকুলনগর এডিসি ভিলেজ কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে পঞ্চায়েতের চালা ঝুলিয়ে দেয়। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত 1.5 মাস পূর্বে এই পঞ্চায়েতে
11 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 1.5 মাস সময় সীমা পেরিয়ে গেলেও দাবিগুলো পূরণ হয়নি। 11 দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল দলমত নির্বিশেষে পঞ্চায়েতবাসীর জন্য কেন্দ্রীয় প্রকল্পে আবাসন বন্টন, রাস্তাঘাটে উন্নতি করা, কেন্দ্রীয় MGNREGA প্রকল্পের শ্রমদিবসের পারিশ্রমিক সময় মতো বেনিফিশিয়ারিদের মধ্যে বন্টন করা, কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশনের প্রত্যেকটি পরিবারকে পাকা শৌচালয় প্রদান করা সহ 2016 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে তালিকা প্রকাশ করা। এদিকে বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা মিছিল সংগঠিত করে পঞ্চায়েতের তালা ঝুলাতে গেলে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনীর বাধা হয়ে দাঁড়ায়। পুলিশের সাথে ধস্তাধস্তির পর বাধ্য হয়ে পুলিশ পঞ্চায়েত কার্যালয়ের দরজা থেকে সরে যেতে বাধ্য হয়। পরে পঞ্চায়েতের তালা ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। গোকুলনগরে বিগত আমরা 1.5 মাস আগে ডেপুটেশন দিয়েছি, তার কোনো আমরা সুরাহ পাই নাই। আমাদের দাবি ছিল 11টা পয়েন্ট ছিল, তার মধ্যে একটা পয়েন্টও আমাদের দাবি এখন পর্যন্ত কোনো পূরণ হয় নাই। তার জন্য বাধ্য হয়ে আজকে আমাদের এই উত্তর গোকুলনগর এডিসি ভিলেজে তালা দিতে বাধ্য হয়েছি। দাবিগুলো কি ছিল? দাবিগুলো ছিল রাস্তাঘাট, এখানে আমার দাবি ছিল প্রতিটি এলাকায় পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, শৌচালয়, রেগার কাজ, অন্যান্য সুবিধা প্রদানের নগ্ন দলবাজি বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 2016-17 অর্থ বছরের কতজনের নাম লিস্ট করা হয়েছে তা প্রকাশ করতে হবে। স্বচ্ছ ভারত 4 নম্বর দাবি ছিল স্বচ্ছ ভারত মিশনের পাকা শৌচালয়ের সমস্ত গরিব পরিবারগুলোকে শৌচালয়ের ব্যবস্থা করে দিতে হবে। প্রাপকদের পাওনা টাকা অতি সত্বর মিটিয়ে দিতে হবে। এই শৌচালয়ের বাজেট কত টাকা প্রকাশ করতে হবে এবং গরিব পরিবার BPL কার্ড দিতে হবে। 5 নম্বর দাবি ছিল বছরে 200 দিনের রেগার কাজ দিতে হবে এবং মজুরির 250 টাকা করতে হবে। রেগার টাকা যেন অতি সত্বর মিটিয়ে দেওয়া হয়, সেগুলিতে ইচ্ছুলিং করতে হবে। 7 নম্বর দাবি ছিল বৈরাগী ডাপা সনবাড়ি নদীর যে ব্রিজগুলি বেহাল অবস্থা ছিল, এই ব্রিজগুলি মেরামত করতে হবে। 8 নম্বর দাবি ছিল উত্তর গোকুলনগর প্রতিটি পাড়ায় যে সকল মিনি ডিপ টিউবওয়েল অচল অবস্থা রয়েছে সেগুলোকে পুনরায় মেরামত করতে হবে এবং প্রতিটি পাড়ায় নতুন করে মেশিন ডিপ টিউবওয়েল বসাতে হবে। 9 নম্বর দাবি ছিল মাদ্রাসা হইতে সুনমিয়া বাড়ি বাইয়া কালুমিয়া বাড়ি পর্যন্ত ইচ্ছলিং করতে হবে। সুনুমিয়া বাড়ি হইতে খোয়াই নদী পর্যন্ত পাকা ড্রেন করতে হবে। দীর্ঘদিন যাবৎ মার্কেট স্থল সরকার তৈরি করেছে, ব্যবসায়িক কোনো দেওয়া হয়নি। 11 নম্বর দাবি ছিল সমস্ত ধরনের ভাতা প্রাপকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং মাসিক ভাতার হার বৃদ্ধি করতে হবে। যে সমস্ত বাড়িতে বিদ্যুৎ নেই তাদেরকে বিদ্যুৎ ক্ষতি দিতে হবে। পরিচালিত পঞ্চায়েত সর্বক্ষেত্রে দল দুর্নীতিবাজি বন্ধ করতে হবে। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।